আমি প্রধান উপদেষ্টাকে বলবো, আপনার যদি বিন্দু পরিমাণ জ্ঞান বিবেক থাকে, বাইতুল মুকাররমে ওরা কারা যারা জুতা মেলানো করেছে? আজ তাহিরি ভাইয়ের গাড়ি হামলা, কাল মুরাদ ভাইয়ের গাড়ি হামলা, পরশুদিন আমার গাড়িতে হামলা। এইভাবে হতে থাকলে ধরে ধরে সুন্নিয়তকে জবাই করবে। আমাদের বাংলাদেশের এক জাত মুসলমান আছে, ওরা মনে করে ওরা মরবে না। ওরা কারা? যারা মাজারে হামলা করে। ওরা কারা? যারা মিলাদুন নবীর জুলুসে হামলা করে। ওরা তো মানুষ না, ওরা জঙ্গিবাদ। মানুষ নামে দরজাল, মানুষ নামে ফারাউন। বাংলাদেশে যদি এজিদি দল দেখতে হয়, চাইতে হয়, ওদেরকে তাকাও। কারণ এই আল্লাহর হাবিবের আদর্শের জীবন হয় 63 বছরের জিন্দিগির মধ্যে এই আদর্শ আল্লাহর হাবিবের মধ্যে নাই, ওলি আল্লাহদের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? তো বাংলার সুন্নি জনতা, আমার ভাই বাবারা, হবিগঞ্জ ডিস্ট্রিক্টে অমিতনগর গ্রামে যারা আসছেন, দূর দারাজ হতে আশেকান জাকারান ভাইবারা আসছেন, আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি। গতকালকের একটা ঘটনা মর্মান্তিক। আমার ভাই পীর মুফতি আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি ভাইয়ের গাড়িতে হামলা। তো ওরা কারা করছে হামলা? ওরাই তো জঙ্গিবাদ। কথা বলেন ঠিক কিনা? কারণ ওদের কাছে জান, মাল, ইমান কোনোটার হেফাজত নাই। ওরা তো মুসলমান না, ওরা আসছে একমাত্র ক্ষমতার জন্য। ওরা আর থাকে চিন্তা চেতনা মানুষকে ধ্বংস করার জন্য। ঠিক কিনা? তো আল্লাহর গজব পড়তে বেশি দিন লাগবে না, সবাই লাগবে না, শুধু ধৈর্য লাগবে। তবে সুন্নিয়তের ডাক যদি আসে, মাঠে ময়দানে একসাথে কাজ করতে রাজি আছি কি নাই? হাত তোলা দিয়ে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, উরুসে আলা হযরত। হাত নামা। মারহাবা। ধ্বংস হক, নিফাত যাক। আপনাদেরকে একটা কথা বলবো, আগামীকালকে আপনাদের হবিগঞ্জ শহরে আল্লামা তাহিরি ভাই সহকার সিরাজনগর হুজুর আসবেন। এখানে মানববন্ধন, মেগা এবং একটা অনুষ্ঠানও হবে। সকলে যাবেন। আমরা ইনশাল্লাহ নামবো। আর ঘরে বসে থাকার মতো জায়গা নাই। কেন হুজুর? আমি কি শিখিয়ে দিচ্ছি জঙ্গিবাদীর জন্য? না, এই দেশে ইসলাম পেয়েছি একমাত্র আল্লাহর ওলিদের কারণে। যেই জায়গায় শাহজালালের মাজারে হামলা হয়েছে, আর বসে থাকার মতো যাবে? যারা বসে থাকবে চুপচাপ থাকবে। কারণ ও আবতাগু ইলাইহির উসিলা, আল্লাহর নবীর কদমে যাবেন, উসিলা ছাড়া যাওয়ার কোনো রাস্তা নাই। ওই মাধ্যমটা হলো আল্লাহর ওলিরা। ঠিক কি না? কারণ আমরা তো মরতে হবে, যেহেতু আল্লাহর কোরআন সত্য। পৃথিবীর কোনো বাদশাহ, পয়গাম্বর, প্রেসিডেন্ট, একেবারে দিন মজুর সহকারে কেউ দুনিয়াতে থাকতে পারে না। আমার জ্ঞানী গণী সুন্নি ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, কথা বলবো অল্প সময়, খুব খেয়াল করে শুনবেন। আমরা কেন নবী নবী করে, আমরা কেন আল্লাহর ওলিদেরকে ভালোবাসি? এই জন্যে আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। দেশে আল্লাহর ওলিরা যখন ইসলাম এনেছে, কোন রকম বিধর্মীদের উপর মারধর করে নাই, বোমাবাজি করে নাই, সিন্ডিকেট করে নাই, হতাহতি করে নাই, আহত করে নাই, রক্তাক্ত করে নাই। আপনাদের দেশ সিলেট বিভাগ, আপনারা জানেন শাহজালাল ইয়েমেনি এবং শাহপরান ইয়েমেনি 360 আউলিয়া নিয়ে এসেছে। বাংলাদেশের মানুষ গোবর ছড়ানোর মধ্যে 1 নাম্বার। যেমন কয়েকদিন আগে ফেসবুক গরম ছিল, 26 তারিখ দেশে কি হয় আল্লাহ ভালো জানে। সবার মুখে 26 তারিখ, কিন্তু তকদিরের মালিককে আল্লাহ। এটা তাদের মাথায় নাই, মগজে নাই, বিবেকে নাই। যতই 26 তারিখের কথা প্রচার প্রসার করো না কেন, যেইভাবে ফেসবুক গরম করছ, মিলাদুন নবীর দাওয়াতটা যদি তোমরা এইভাবে প্রচার করতা, এমবি মানি টাকা ঢুকাইলে এমবি আসে, নতুবা এমবি আসে না। কথা কন না? এমবি কি খুঁজলে পাওয়া যায়? ডাটা এমবি যখন আপনি মোবাইলে ফুরাইবেন, টাকা ছাড়া ফুরানো সম্ভব নেই। তো যারা এই টাকা খরচ করছে বেহতে, আহতে, কুহতে, গুজু ছড়াইয়া মানুষের মন নষ্ট করাইয়া 26 তারিখ কেউ কেউ ডলার আসবে, কেউ কেউ শেখ হাসিনা আসবে, কেউ কেউ দেশে কি হয় আল্লাহ ভালো জানে। এই সমস্ত গুজব যারা ছড়ায়, কি লাভ? একটা টাকা বেহতে খরচ গেলে এই টাকাটার হিসাব কার কাছে দেওয়া লাগবে? একটু জোরে কর। কিন্তু ইসলাম জগতের যিনি প্রথম খলিফা, প্রধান খলিফা,
যিনি শরীয়তের দৃষ্টিতে আল্লাহর হাবিব ইন্তেকাল হইলে আল্লাহ কয় যদি নবুয়তি আমি ঘোষণা রাখতাম, আখিরি নবী আমার বন্ধুরে না ঘোষণা দিতাম, তাহলে আমি সিদ্দিক আকবরের নবীজির পরে নবুয়তি লাইসেন্স দিতাম। জ্ঞানী গুণী ভাই বাবারা, ওই সিদ্দিক আকবরের মতন ব্যক্তি কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার আগমন যারা আশিক হইয়া প্রেমিক হইয়া আপনার মিলাদুন নবীর মাসে একটা দেড়হাম টাকা খরচ করবে, আল্লাহ আমারে যে জান্নাতে দিব আমি ওই পাগলারে ছাড়া জান্নাতে যাইতাম না। বাজান কেন এই কথার দিকে গেলাম? ওই আদর্শ যদি আপনাদের ভিতরে থাকে, ঈমানি চেতনা যদি থাকে, মুসলমান ইমানদারকে সহযোগিতা করার মালিক আল্লাহ, ঠিক কিনা? আমাদের বোম নাই, আমাদের বেনে কোনো মানুষকে হতাহত করা আমাদের দরবেলা। আমাদের ইসলাম জগতের ধর্মের মধ্যে অর্থাৎ ইমানদার মুত্তাকিন মুমিন ব্যক্তি যারা, তাদের অন্তরে মানুষকে খুন করা, মানুষে মারধর করা, গাড়ি ভাঙচুর করা, এগুলো আমাদের মধ্যে নাই। এটাকে বলা হয় সুন্নি জামাত। কারণ সুন্নি জামাতের মধ্যে কোনো কিলোকান নাই, মারামারি নাই, কাটাকাটি নাই। কারণ তারা নবীজির আদর্শে। আল্লাহর হাবিব যখন লক্ষ্য করবেন বাবা, মক্কা নগরে নবী ছিলেন ইসলাম প্রচারে, তায়েফে গেলেন আল্লাহর ধর্ম ইসলাম প্রচারের জন্য। আল্লাহ এক, লা শারিকা লাহ, যার সাথে কোনো শরিক নাই, এই ঘোষণাটা প্রসার করার জন্য আমার নবী যখন গেলেন, নবীর তায়েফের মুসলমানেরা ওরা ইসলাম ধর্ম আল্লাহকে মানত, নবী মানত না। 360টা মূর্তি পূজা করত। ওরা নবীজির গায়ে ফাতর মারলেন। আল্লাহর নিজে সহ্য করতে পারলেন না। আল্লাহ কয় হাবিব, আপনি অনুমতি দেন, হুকুম করেন, আমি শুধু ফাটাইমু, জিব্রাইলের মাধ্যমে সব ধ্বংস করে দিমু, পাহাড়গুলা তাদের মধ্যে ঢেলে দিমু। আল্লাহর হাবিব কয় মাওলা, ফাতর মারছে তারা বুঝে নাই, তাদের মধ্যে জ্ঞান নাই। তুমি তো জ্ঞানের মালিক, তুমি বুদ্ধি দেনওয়ালা, তুমি বাঁচানেওয়ালা, তরানেওয়ালা। আমি শুধু তোমার কাছে চাইমু, এদেরকে তুমি হেদায়েত দান করো। আল্লাহু আকবার করো। নতুবা আপনারা দেখছেন ফেসবুকে মিলাদুন নবীর জুলুস, এখানে বেদাত কি? আল্লাহর হাবিবের জুলুসে মুরব্বী 80 বছরের উপরে হাবের সাপ, ওনার মাথায় ফাতর মেরে মাথা ফাটাইয়া দিল। ওরা জঙ্গিবাদ, ওরাই হলো বর্তমান জঙ্গিবাদী। যেখানে মাজার ভাঙে, যেখানে মিলাদুন নবীতে সরলা অবলা মানুষদেরকে মারে, ওরাই তারা, ওরাই ওই দল যারা নবীর গায়ে হাত তুলেছে, নবীর ফাতর মারতে দ্বিধা করে নাই। ওরা মনে করছে ফাতর মারলে আল্লাহ দেখতো না। আপনারা বলেন খোদা দেখছে কি দেখছে না? ওরে বিচার হবে কর্ম অনুসার, বাবি মন আমার নির্দোষী মোর পরয়ার দিগার। তুমি যেমনে চালাও তেমনি চলি, তুমি যেমনে চালাও তেমনি চলি, দুষ্টাতে কি আমার, আমি তোমার কলের গাড়ি, তুমি মূল ড্রাইভার। আল্লাহু আকবার বলেন। খোদা রে, তোর বন্ধুর জন্য জীবন দিতে আমরা রাজি, ঠিক কিনা? যারে না বানাইলে তুমি খোদা প্রকাশ হইতা না। কোরআনে তো বলেছ কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা নফসের মৃত্যু হবে। কেউ দুনিয়াতে থাকতে পারতো না। আল্লাহরে তোমার কাছে জানতে চাই, গত জুমার নামাজ কবুল হয়েছে কিনা আমরা জানিনি। একটু জোরে খন। এর আগের জুমার নামাজ কবুল হয়েছে নি আমরা জানি না। এর আগের জুমার নামাজ কবুল হয়েছে কিনা তাও জানি না। প্রতি সপ্তাহ নামাজ আমরা পড়ি, যদি মুসল্লিরে জিগায় বাবা নামাজ তোর কবুল হয়েছে নি, মাথা নিচের দিকে কব জানি না। বাজান 1 বছর পরে 30 দিন মাহে রমাদান আল্লাহ আমাদেরকে উপহার দেয়। কথা কন না? আমরা সিয়াম সাধনা করি, কুতিবা আলাইকুমুস সিয়াম। কথা কন না? ওই সিয়াম রাইখা, সারাদিন রোজা রাইখা, ফজরের নামাজ পড়ে 30 পারা কোরআন নিয়ে বসে যাই। 1 পারা করে আমরা কমপক্ষে আদায় করি। কিন্তু কোন লোক গ্যারান্টি দিতে পারবে না
ওই 30 দিনের রোজা আপনার কবুল হয়েছে কিনা? বাজান রে, কুরআন তেলাওয়াত আপনার কবুল হয়েছে কিনা তারও কোনো গ্যারান্টি নাই। কিন্তু মুমিন ইমানদার আল্লাহ কয় ওযু কইরা আমার বন্ধুর প্রতি যদি একবার দুরূদ আদায় করো, আমি আল্লাহ কসম খায়া কইলাম সাথে সাথে আমলনামায় 10টা নেক, 10টি গুনাহ মাফ, 10টি রহমত, 10 দিকের বালা মুসিবত বন্ধ। আমি আল্লাহ ডিক্লার দিলাম, যার জবানে দুরূদ বেশি থাকবে তার মৃত্যুর দুয়ারে আমার হাবিবরা আমি হাজির করাইব। কিন্তু কোন লোক বলতে পারবে না একদিনের ইবাদত কবুল হয়েছে কি না জানি না। কি করব আমল দিয়া, কি করব রোজা দিয়া? শয়তানের কথা ভালো, লেবাস ভালো, দাড়ি আছে, টুপি আছে। বর্তমান ওই শয়তানরা নামাজে ফাক্কা থাকবে, কোরআন তেলাওয়াতে ফাক্কা থাকবে, সহিভাবে তারা নামাজের সিস্টেম দেখাইবে, কিন্তু মূল গোড়া ইমান তাদের নষ্ট। ইমান নাই, কোনো বন্দিগির দাম নাই। আজকে বলে যায় ইমানদার রে, দেওয়ালে ফিট থেকে গেল, কার জন্য ঘরে বসে আছেন? এই দাড়ি থাকতো না, আপনি মন্ত্র নিয়ে বসে থাকতেন, গীতা পাঠ করা নিয়ে বসে থাকতেন, মন্দিরে বসে থাকতেন। যদি শাহজালাল ইমানি লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি এই দেশে না আনতো, ঠিক কি না? কিন্তু মুসলমান আপনারা জানেন না, তারা এমন একটি জঙ্গিবাদ, মানুষের গাড়ি ভাঙে, গাড়ির মধ্যে আগুন দেয়, লোকজন থাকে আর না থাকে তারা চিন্তা করে না। শাহজালালের মাজারে হামলা হইল, বলুন তো সিলির দিশ থেকে কোনো গাড়ি ভাঙছেনি? কথা কন্যা করি, কোনো গাড়ি ভাঙে নাই, হরতাল অবরোধ হয় নাই। আমার বিবেকে প্রশ্ন করে, আমরা ভাঙছন না, প্রয়োজনে জীবন দিতে রাস্তার মধ্যে শুয়ে থাকবো, যতদিন এদের বিচার না হবে রাস্তার পথ ছাড়া আমাদের উচিত না। কারণ দুনিয়াতে থাকবেন 50 বছরের গ্যারান্টি নাই, 30 বছরের গ্যারান্টি নাই, 20 বছরের গ্যারান্টি নাই। কিন্তু যদি আল্লাহর ওলিদের মন খুশি করে কবরে যাইতে পারেন, ওই আল্লাহর ওলিদের ছোঁয়ার কারণে, মন খুশির কারণে আল্লাহর হাবিব আপনার কবরে দেওয়ার সাথে সাথে নবী তোমার জাবিন্দার হইয়া যাইব। আল্লাহু আকবার বলেন। ওই নবীকে যদি মহব্বত করেন, তাহলে অনুরোধ আপনাদের প্রতি, আমি মাজার ভাঙার কথা কেন বললাম? আল্লাহ যেহেতু কোরআনে বলেছে মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারফ। আল্লাহ কয় বন্ধু, যারা ওলি আল্লাহর মাজারে অথবা ওলি আল্লাহর বিপক্ষে কথা বলবে, দুনিয়ার মানুষের লড়াইয়ের দরকার নাই, যুদ্ধের দরকার নাই। ওরা কি করবে হরতাল দিয়া, কি করবে তারা বোমাবাজি কইরা, কেউ ফাটতো না। আমি আল্লাহ কইলাম, জবান দিলাম, ওলি আল্লাহর বিপক্ষে যারা যাইব আমি নিজে তাদের জন্য যুদ্ধের ঘোষণা করলাম। এখন আমরা তো আল্লাহর দিকে তাকায় থাকলে হবে না। ওমর যদি রসুলের প্রেমে নিজের বাপের কাল্লা ফালাইতে পারে, আব্বা সম্পদের জন্য বেশি আর কম বাইকে দিলেন, তার জন্য ওমর কাল্লা ফালাই নাই। দুনিয়ার মস্তকের জন্য ওমর বাপের কাল্লা ফালাই নাই। হাদিস শরীফে আপনি দেখবেন, যে কোনো কিতাবে ওমরের ঘটনা পাইবেন। এই কিতাবের মধ্যে আসলো ওমর, যিনি জন্মদাতা বাবা, যিনি জন্ম দিল সৃষ্টির মালিক কে? আল্লাহ। একসাথে বলবেন কে? আল্লাহ। আল্লাহ সৃষ্টি করছে, মা বাপের গর্ভে থেকে, মা বাবা থেকে মার গর্ভে ট্রান্সফার করার এই মালিক কে? আল্লাহ। ট্রান্সফার করে গর্ভের টিউবের ভিতরে মার একটা টিউব আছে যেটাকে জরায়ু বলা হয়। ওই জরায়ুর মধ্যে রক্তর চাকা নাও পানি জাতীয় ফালাইলো, এই পানিটারে ঘুরাইতে ঘুরাইতে আল্লাহ রক্তের চাকা বানাইলো। রক্তের চাকা থেকে আল্লাহ মানুষের দেহ তৈরি করলো। রুহুর বাড়ি এক জায়গায়, দেহের বাড়ি আর এক জায়গায়। রুহু আর দেহ এক না। রুহু হইল ও বাবা নূরের তৈয়ারি, নূরের ছোঁয়া, কিন্তু দেহ তো নূরের না, দেহ হইল মাটির জাত। এই দেহ মাটির সাথে মিশে যায়, কারো দেহ মাটি খাইতে পারে না। কারণ কি? কারণ তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় যে বান্দা আমার হইয়া যায়, ওই বান্দার হাত আমি আল্লাহর হাত হইয়া যায়। হাদিসে কুদসির মধ্যে আসলো, যে বান্দা আমার হইয়া যায়, ওই বান্দার জবান আমি আল্লাহর জবান হইয়া যায়। এখন আসেন, ওই বাবা শাহজালালের জবান ছিল হাকিকতে আল্লাহর জবান। কারণ শাহজালাল নিজে পারে নাই, পাওয়ার ক্ষমতা দিল কে? আল্লাহ। আরো জোরে বলেন। বাজান এই কথার দিকে কেন গেলাম? কারণ শাহজালাল কোন গোবিন্দর দালান বোল্ড রেজার দিয়ে ভাঙে নাই,
কেরান নিয়ে ভাঙে নাই। এখন তোরা তো এমন ফাওয়ার দেখাইতেছ, ওলি আল্লাহর মাজারে তোরা বোল্ডরেজার লাগাইয়া দেস, কেরাল লাগাইয়া দেস, বেকু লাগাইয়া দেস, কথা কন না। বহু মাজার কেরান দিয়ে বেকু দিয়ে ভাঙছ। রেকর্ড রাখছে জিব্রাইল ফেরেশতারা, যত আল্লাহর ফেরেশতারা আছে তাদের কাছে রেকর্ড আছে। তোমরা মনে করো দুনিয়ার মানুষের রেকর্ড ভুলে যাইবা, টাকা দিলে ছাড়বে না, নেটে প্রচার করবে না, মোবাইল ফোন তো টিভিতে প্রচার করবে না, কিন্তু আল্লাহ তো এক। ওই আল্লাহ সব দেখছে, জানার পর রহমতের ফেরেশতাদেরকে দিয়া রাখছে। এই মাহফিল ও ফেরেশতারা আসছে, আমাদের চক্ষুর পাওয়ার নাই, ওই পাওয়ার দিয়ে ফেরেশতা দেখা যাবে না। জিন তো আমরা দেখি না, জিন তো ধোঁয়া থেকে তৈরি, আগুন না। আগুনের উপরে একটা দেখবেন হলুদ কালারের আগুন যখন জ্বলে ওঠে, নিচে দেখবেন হলুদ কালার, উপরে লাল, এর উপরে সাদা সাদা একটা ধোঁয়া। ওই ধোঁয়া থেকে জিনকে আল্লাহ তৈরি করলেন। জিন আমরা দেখি না, কিন্তু আমরা কি মানব হইয়া মানুষের চোখের পাওয়ার কতটুক, এই পাওয়ার দ্বারা জিন দেখি না। কিন্তু যারা আল্লাহর ওলি, বহু আল্লাহর ওলির কদমে জিন আসে, জিন মুরিদ হয়। ও বাবা, এটা ওহাবিরা মানবে না, খারিজিরা মানবে না, রাফিজিরা মানবে না, বর্তমান আহলে হাদিস তারা মানবে না, কারণ তারা কোনো ওলি আল্লাহ মানে না, মাজাব মানে না। 63টা ফেরকা তাদের ভিতরে আছে যেগুলা তারা মানে না। নবীজি নবুয়তি নবীর কাছে আছে, এটা তারা বিশ্বাস করে না। নবীজির রওজা মানে না, নবীজির রওজারে তারা কবর ঘোষণা দেয়। কেমন তারা মুসলমান? ওই মুসলমানিত্ব তারা আকীদা নিয়া ইহুদিদের টাকা খায়া, টাকার জোরে শক্তি প্রয়োগ করে মানুষে বিভ্রান্ত করে ঈমান নষ্ট করতে তারা চাচ্ছে। আমি হাত জোর করে অনুরোধ করব, একটু খেয়াল করে শুনবেন আমার আলোচনা। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়লে মানুষ আপনাদেরকে ভালো বলবে, ভালো পথে চললে ভালো বলবে, কিন্তু আপনার ঈমান আছে কিনা কেমনে বুঝবেন? ওই যে একটা কথা বললাম, ঈমানদার হইতে হলে আল্লাহর ওলিদেরকে মানতে হবে। ওলি আল্লাহকে ভালোবাসা, যারা জান দিয়া নবীরে ভালোবাসে, তারা হইল খাঁটি ঈমানদার। ওই নবীরে জান দিয়া ভালোবাসতে চাই কি চাই না? একসাথে বলেন, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বাজান গরম করার জন্য আমি স্লোগান দিচ্ছি, বসে যান। এবারে কথার চেয়ে বড় কথা হলো, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৃত্যুর হাত থেকে কেউ পালাইতে পারবেন না। কিন্তু এই চিন্তা আমাদের নাই। মরার চিন্তা যদি থাকতো যে মরতে তো একদিন হবে, ওই মরার হাত থেকে 2 দিন আগে আর পরে কেউ ফালাইতে পারে নাই। ছোট্ট একটা ঘটনা দিয়ে উপমা দিমু। মাওয়াকে বললা দুনিয়া থেকে ঘটনাটা আসছে। যিনি সুলাইমান পয়গম্বর, ওনার রাজ দরবার ছিল বর্তমান দামেস্কে যেটার নাম, ওখানে উনি রাজ দরবার করতেন। এক পাশে উনি ছিলেন রাজত্ব নিয়ে, 2 পাশে মন্ত্রিসভা বসতেন, ওনার পাশে ডাইন এবং বামে। এক পাশে ছিল মানব জাতের মন্ত্রীরা, আর এক পাশে ছিল জিন জাতির মন্ত্রীরা। উনি যখন সবার মধ্যে বসলেন, ছোট্ট একটা 16 বছরের যুবক ছেলেটা ওই মজলিসে বসা ছিলেন। আজরাইল মানব সুরুদ দরিয়া ওই মজলিসে যায়া ছেলেটার দিকে এক নজরে তাকায়া রইছে। কিন্তু রাজ দরবারের জিনেরও আজরাইলকে চিনে নাই, কারণ আল্লাহ আজরাইলকে যাকে দেখাইব তার জন্য মৃত্যু। কথা বল, আজরাইলকে কেউ দেখা আজরাইল রূহ নিত না, এরকম সুযোগ আছে না? তলে তো বলতে পারতো যে আজরাইলের নমুনা এরকম, চেহারা এরকম, শুরুত এরকম, লম্পানা বাইটটা সব বলতে পারতো। কথা কর না? কিন্তু হাদিসের অনুসারে মানুষ বলে আজরাইলের মাথা আসমানে, ফাও জমিনে, একাত মাসেকে আর কাত মাগরিবে, বড় বড় দিঘির মতো চক্ষু হইব। আজরাইলরে দেখার সাথে সাথে দেহ থেকে 360টা রক ঠাস ঠাস করে ছিঁড়া যাইব। ওরে মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ কর না। আজরাইল আসিলে রে মন কফিয়তে চলবে না, ঠিক কি না? আজরাইল আসিলে রে মন কফিয়তে চলবে না। তবা নামে গাছটি আছে, পাতায় পাতায় লেখায় আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িয়ে গেলে
সেই পাতা জড়িয়ে গেলে মতের নিশানা। আজরাইল আসিলে রে মন কফিয়তে চলবে না। কথা বলেন। কিন্তু মালাকুল মউত আজরাইল ওই মজলিসে হাজির। সুলেমান পয়গম্বর দেখে ফেলছে। নবী পয়গম্বর আজরাইল দেখে, পয়গম্বরে আল্লাহ পাওয়ার দিছে। কারণ আপনারা জানেন ওহাবিগণ, খারিজিগণ, শিয়াগণ, তাবলিগিগণ, জামাতিগণ যতরা আছে সবাইরে যদি কোন মুসা নবীকে আজরাইলে থাপ্পড় দিছেনি, কবে 100% সত্যি কথা। আজরাইলে মুসা নবী হইয়া যদি থাপ্পড় দিতে পারে, আমার নবী না হইলে মুসা নবী হইতো না। কথা কয় আমার নবী না হইলে ইদ্রিস নবী হইতো না, ইয়াহিয়া নবী হইতো না, সুলেমান পয়গম্বর হইতো না। সুলেমান নবী 7 দিনের বাদশা ছিলেন, যারে আল্লাহ বাতাসের কথা শোনার বিবেক দিলেন, মাছের কথা শোনার বিবেক দিলেন, পানির কথা শোনার বিবেক দিলেন। ওই সুলেমান পয়গম্বর মজলিস শেষের পরে আজরাইলকে ডাক দিলেন, আজরাইল ভাইরে, কেন তুমি আজকের এই মজলিসে হাজির হইলা? আমি তোমারে দেখলাম ওই যুবকের দিকে এক নজরে চক্ষু বড় করে তাকায় রইছো, বিষয়টাকে আমারে বুঝাইয়া বলো। আল্লাহ। আজরাইল ডাক দিয়া কয়, পয়গম্বর আপনি তো আল্লাহর রসুল এবং বন্ধু, আমি আপনার কাছে ঘোষণা দিয়ে বলতে পারি যে যুবক ছেলেটা, ওই ছেলেটার মৃত্যু এখানে লেখা না। আল্লাহু আকবার। তার মৃত্যু ছিল হিন্দে, তে বর্তমান দামেস্কের মধ্যে বসা। কিছুক্ষণ পরে তার মৃত্যু হইব। কিন্তু আমি চিন্তা করলাম এই লোকটা যে রাজদরবারে উপস্থিত, তার হাতের চিঠি আমার হাতে, তার তকদিরের চিঠি আমার হাতে আল্লাহ দিয়ে দিয়েছে। তার লেখা তকদিরে হইল হিন্দ, অর্থাৎ ভারতের জমিনে, হিন্দুস্তান যেটাকে বলা হয়, হিন্দ বলা হয়, ওখানে তার মৃত্যু। হুজুর আমি আশ্চর্য হয়ে গেলাম, এখানে চেয়ে বসে আছে কিন্তু তারে ওই মৃত্যু ওই জায়গায়। কারণ আমি জানি আল্লাহ যেখানে লেখে সেখানে মরবে, বিন্দু পরিমাণ 1 সেকেন্ড এদিক সেদিক হবে না। বাঁচানোর মালিককে, মৃত্যু দানের মালিককে। তো এই বিশ্বাস যদি থাকে, সুন্নি লোক আর ঘরে বসে থাকার সময় নাই। হাতের কাজ হাতে থুইয়া রাখবেন, কাজ আপনি কাজের হিসাব দেওয়া লাগবে। কিন্তু সুন্নিয়তের জন্য যদি জীবন দেন, আপনি যদি 1 কদম দেন, নবী আপনার জন্য 70 কদম আগাইব। আমরা ওই নবীর প্রেমে সুন্নিয়তের ডাক আসলে মাঠে ময়দানে থাকতে চাই কি চাই না? একসাথে বলবেন, চাই কি চাই না? কারণ আজকে তাক আল্লাহু আকবার। বাজান খুব খেয়াল করবেন, কষ্ট হচ্ছে আপনাদের যে হুজুর কেন এই কথাগুলো ঘুরে ঘুরে বলেন? কষ্ট লাগছে। কালকে তাহিরি ভাইয়ের গাড়িতে হামলা, আজকে আমার গাড়িতে হবে, আগামীকালকে মুরাদ ভাইয়ের গাড়িতে হবে। কথা কনেকে এই করতে করতে তাদের সাবাস হবে। তারা জানেন না গত পরশু দিনের ঘটনা, শাহবার ডাকাতে এক ফির সাহেবের বাড়ি ঘোষণা দিয়ে তারা ভাঙতে গেছে মাজার সহকার। এরা কত বড় দরজাল! আরে বেফতার, মাজার তো অন্যায় করে নাই। যারা মাজারে গাঁজা খায়, শরীয়তের বিরোধী কাজ করে, তাদের বিপক্ষে তোরা কথা কর। কথা বলেন না কেন? আমরা তো ওটার পক্ষে না। মাজার আমরা সেজদা দেই না, মাজার আমরা জিয়ারত করি। জিয়ারত করা সুন্নাত। কথা বলেন। এখন এই সুন্নত কাজে যারা কথা কয় একরকম, ওদের লিডাররা কয় আমরা মাজার ভাঙার কথা বলি নাই। আদত তারাই হুকুম দিছে মাজার ভাঙা এই সুযোগ। এখন প্রশাসন নাই, যে না তাকক, কিন্তু একটাই কথা, আল্লাহ আসেনি। যারাই বেশি লাফায় আল্লাহ তাদেরকে আগে ধ্বংস করে। একটু মুসলমান ধৈর্য ধরেন। আমি জালালি নাফাক জবানে বলে যাচ্ছি, 10 বছর পরে আর আগে যদি বেঁচে থাকেন, আল্লাহর ওলিদের মাজার না হাত দিছে, কোরআন সত্য না মিথ্যা? মানি না কথাটা জোরে করবেন, সত্য না মিথ্যা? কোরআনে যে আল্লাহ কইছে মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারফ, যারা ওলি আল্লাহর বিপক্ষে কথা বলবে আমি আল্লাহ নিজে যুদ্ধের ঘোষণা দিব। প্রস্তুতি হইয়া যাও। মুসলমান মানুষ ধরলে না ফালাইয়া যাইতে পারবা, খোদা ধরলে ফালানের কোনো রাস্তা আসেনি। আর জোরে বলেন। শাহজালালের মাজারে 2004 সালের ঘটনা,
বোমা মারছে 63টা জ্বালা, যারা মারছে প্রত্যেকটা লোকে ফাঁসির কাস্টে গেছে। ওরা যারা মাজার ভাঙ্গার প্ল্যানিং করে এদেরকে মাঠে ময়দানে নামাইছে। আল্লাহর কসম খায়া কইলাম, খোদার যদি কোরআন সত্য হয়, দেখবেন প্রকাশ্য মানুষ তাদেরকে ফিটাইয়া মারবে। বেশি দিন নাই রে। সুন্নি জামাতরে গরম করো না। ওরা যদি একবার জীবন দিতে শিখে, কেউ মাঠ থেকে নামবে না। কথা কন ঠিক কিনা? মাঠ থেকে তারা উঠবে না। শুধু একটাই কথা বলে যাচ্ছি, সুন্নিয়তরে আর গরম করো না। আর আমরা বসে থাকার সময় নাই। আজ তাহিরি ভাইয়ের গাড়ি হামলা, কাল মুরাদ ভাইয়ের গাড়ি হামলা, পরশুদিন আমার গাড়িতে হামলা। এইভাবে হতে থাকলে ধরে ধরে সুন্নিয়তকে জবাই করবে। আজকের এই মাহফিল থেকে আমরা একভাবে ওয়াদা করব, আর কোনো যদি সুন্নি জামাতের কর্মী নেতার উপরে হাত তোলে, আমরা হবিগঞ্জ থেকে বলতে চাচ্ছি, একটা লোককে আমরা ছাড় দিতে রাজি নাই। কথা বলেন, সে যে হোক না কেন। প্রধান উপদেষ্টারকে বলবো, আপনারা ক্ষমতা নিয়ে বসে থাকেন, আমাদের তা চাওয়ার নাই, কিন্তু আমরা একটাই চাবো, আমাদের যদি জুলুসে বাধা হলো কেন, এটার বিচার এখনো হয় না কেন? আমরা শুধু একটাই কথা, মাজার হামলা হলো, এটার বিচার হয় না কেন? যদি আপনি বিচার না করেন, খোদার আইন থেকে আপনিও ছাড় পাবেন না। কথা কন। ওরা মাজার রে আমরা জিয়ারত করলে পূজা বলে। এখন সরাসরি প্রমাণ হয়ে গেল ওরা নিজে পূজার পক্ষে, কারণ ওরা পূজার মণ্ডপকে তারা পাহারা দেয়। কথা বলে, কত বড় দরজাল মসজিদ পাহারা দেয় না, ওরা কিসের মুসলমান? আমি প্রধান উপদেষ্টারকে বলবো, আপনার যদি বিন্দু পরিমাণ জ্ঞান বিবেক থাকে, বাইতুল মুকাররমে ওরা কারা? যারা জুতা মেলানো করেছে। কথা বলেন না কেন? যারা জুতার বাক্সা নিয়ে আল্লাহর ঘরে দৌড়াদৌড়ি করে মানুষ হামলা করে, এরা মুসলমান হতে পারে না। নিশ্চিত হয়ে গেল এরা ইহুদিদের দালাল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা ইয়ালে সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা জোরে রাহমাতাল লিল আলামিন নামালায় রাখিয়া আয় রাহমাতাল লিল আলামিন নামালায় রাখিয়া এই জগতে দিলেন গো হাবিব ফাটাইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। বাজান আজরাইল দাঁড়ানো অবস্থায় সুলমান পয়গম্বর কয়, আপনি কেন এর দিকে চোখ পাকায়া তাকায় এক নজরে তাকায়া রইলেন? কথাটা মনে আসেনি? যে আজরাইলের মাথা আসমানে পাও জমিনে, মানুষ তো মরার কথা টেনশনে আসে না। সাহাবাই কেরাম রসুলের দিকে তাকায়া থাকতেন, নবী কি বলতেন, যুদ্ধের ঘোষণা দিতেন, সাহাবাইরা দলাদলি করে নবীর কাছে আসতেন, ইয়া রাসূলুল্লাহ আমি যাব আমি যাব। কিন্তু আমরা তো যুদ্ধের ঘোষণা নয়, সুন্নিয়তের আর কি আছে? যারা মাজারকে ভক্তি করে মাজারকে মানে মাজারের প্রতি বিশ্বাস রাখে, ও আমার সুন্নি ভাইয়েরা, আর ঘরে বসে থেকে লাভ নাই। আগামীকালকের যেই প্রতিবাদ সভাটা হবে, অনুরোধ থাকবে প্রত্যেকে যাওয়া দায়িত্ব ইমানি। কথা কন। কিন্তু আমরা এই দায়িত্ব কইলাম, এটারে তারা ফেসাইতে ফেসাইতে বেদাতে নিয়ে যাইব, কষ্ট লাগে। আগে আমরা জানতাম ইসলামের বেনা ফাঁসটা, মানে কি ফরজ, কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। আবার ঠিক আছে নিও, আপনাকে উম্মতনগরে কি 6টা? এখন ফেসবুকে আসতেছে 6টা। হুজুর এটা কেমনে? মুস্তাক ফয়জি কয় ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করা টাকা তো এটা ফরজ, অথচ ব্যাককলদের কোনো ফতোয়া নাই। সারে কি বেদাতি আমরা করলে হয়ে যায়, তারা করলে এটা জায়েজ হয়। কথা কয় আপনারা বলেন, ওই ব্যক্তি যদি বলতে পারে
ইসলামে ব্যাংকে টাকা রাখা ফরজ, বুঝা গেল তার ইমানও ইহুদির কাছে টাকার জন্য বিক্রি করছে। কোনো ব্যাংকে টাকা রাখা ফরজ না, কথা কন না কা? এখন এটা নিয়ে গেছে ব্যানারের মধ্যে, ওই যে 5টা ইসলামের স্তম্ভ, এটারে নিয়ে 6 স্তম্ভ বানাইছে। এরা কিরকম মুসলমান আমার সন্দেহ লাগে, কথা কন না? এখন আমারে অনেকে কয় হুজুর এসব বিষয় কথা কইন না, কইলে সমস্যা আছে। আরে মরতে তো হলে একবারে মরবো, বীরের বেশে হুসাইনি কাফেলা হইয়া, হুসাইনির গোলাম হইয়া, নবীর পাগল হইয়া যদি ফাঁসির কাষ্ট যাইতাম পারি, আমি জালালের জীবন ধন্য। কথা বলেন। ওরে গাফুরুর রহিম তুমি, রহমানুর রহিম তুমি, হাবিবি তোমার গাফুরুর রহিম, আজিজুল হাকিম, হাবিবি তোমার রহমানুর রহিম। বলেন হাবিবি তোমার রহমানুর রহিম, আজিজুল হাকিম, হাবিবি তোমার রহমান। সবাই বলেন ওরে গাফুরুর রহিম তুমি, রহমানুর রহিম তুমি, হাবিবে তোমার আজিজুল হাকিম, রাউফুর রহিম, হাবিবে তোমার রহমান রহিম। আল্লাহু আকবার বলেন। ওই হাবিবের প্রেমে পইরা যারা যারা আজকের এই সুন্নি প্রোগ্রামে বসছেন, শুধু একটাই কথা বলবো, ওই সুলেমান পয়গম্বর আজরাইল রে বলে তোর তামান্না কি? এই ছেলের দিকে কেন বড় চক্ষু করে তাকাইলা? সুলেমান পয়গম্বর আজরাইলে ধরলেন। আজরাইল বলে ভাই আমি আপনার কাছে বলতে বাধ্য, আমি তার তকদিরের লেখা, আল্লাহ আমার কাছে তার হায়াতের ইয়াটা দিলেন। তার হায়াতের সময় একেবারে গণায় গেল। এখন আমি দেখতেছি কোথায় হলো দামেস্ক আর কোথায় হলো ইন্ডিয়া, হিন্দুস্তান। এত দূরত্ব জায়গা। ওই টাইমে তো গাড়ি ঘোড়া তেমন ছিল না, প্লেন ছিল না, বর্তমান বুলেট প্রুফ ট্রেন ছিল না রে বাবা। কেমনে সেই জায়গায় আসবে? আমি তার রুহটা নিব কেমনে? কিন্তু আমার বিশ্বাস আল্লাহ যেটা তকদিরে লেখছে এটাই হবে। কিন্তু লোকটা, ছেলেটা মজলিসে যখন সবার সামনে বসলেন, 2 পক্ষের মন্ত্রী মিনিস্টার বসা। এক পক্ষ হলো জিনের মধ্যে মন্ত্রী মিনিস্টার। সুলেমান পয়গম্বর 2টা শক্তি ছিলেন, জিনেরা ওনার কথা মতো চলতেন। আরেক পক্ষ ছিলেন বাবারা মানুষের মধ্যে মন্ত্রী মিনিস্টার। সকলকে বসাইয়া রাজ দরবারে, রাজ বৈঠকের মধ্যে উনি ছেলেটাকে দাঁড় করাইলেন। তুমি যে সবার সামনে একসাথে বসলা, বুঝলাম না কেন এখানে একসাথে বসলা, কারণ কি? কি তুমি চাচ্ছ? হুজুর আমি জানি এই মুহূর্তে আপনি যদি বাতাসকে হুকুম করেন, বাতাস আপনার কথা শুনতে বাধ্য, কারণ আপনি বাতাসের কথা বুঝেন। বাতাসে যা হুকুম করেন আপনার কথা তা শোনে। আমার মা নাই, বাবা নাই, জীবনে আমার একটাই তামান্না, যদি মরে যাই তাহলে তো আর কিছু করার নাই। বেঁচে থাকলে একটাবার আমি হিন্দুস্তানে যেতে চাই। হুজুর আমার আর কোনো কিছু চাওয়ার নাই, দয়া করে আপনি যদি বাতাসে হুকুম করেন ওই বাতাস আমারে নিয়ে যাইব। কিন্তু দেখেন তখন সুলেমান পয়গম্বরের কাছে আজরাইল ওই মৃত্যুর খবরটা জানে নাই। আজরাইলে আসার আগে, অর্থাৎ ছেলেটা রাজ দরবারে যখন উপস্থিত ছিলেন, তখন কথাটা ছেলেটা বললেন, হুজুর আমারে যেমন হিন্দুস্তান পৌঁছায়া দেন। হুজুর বাতাসে হুকুম করতে দেরি গো, সেকেন্ড লাগে নাই। দামেস্ক থেকে ছেলেটা চলে আসতে হিন্দুস্তানে। এটা বুঝে নিতে হইব, ও বান্দা ঘরে মরবা না, রাস্তা মরবা, গাড়িতে মরবা না, পানিতে মরবা, কোন লোক জানে না রে বাবা। তাহলে না জান না নবীর প্রেমে যদি জানেন, নবীর প্রেমটা হলো শ্রেষ্ঠ প্রেম, আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত। এটা সবার তকদিরে থাকবে না, কারণ নবীরে ভালোবাসতে হলে তকদিরে থাকা লাগবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ।
বলেন তায়েবের জমিনে পড়ে কান্দে নবী যারে যার গো কান্দে নবী এই মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা একসাথে নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। গভীর মনোযোগ কেন এই কথার দিকে গেলাম? ওই সুলেমান পয়গম্বর সেকেন্ড লাগানে ছেলেটারে নিয়ে আসতে হিন্দুস্তানে, হিন্দ্রি নিয়ে আসছে দামস্কে থেকে। ওই সুলেমান নবীর দেখলেও আল্লাহ কয় নাই জাহান্নাম হারাম। ইব্রাহিম যিনি সমস্ত মুসলমানের পিতা, ওনাকে বলে নাই ওনাকে দেখলে জাহান্নাম হারাম। আদম নবী সকল আদম ও সাফিউল্লাহর বাবা, ওনাকেও বলে নাই ওনাকে দেখলে জাহান্নাম হারাম। কিন্তু জালালি কেন নবীর পাগল হইলাম? ওই নবীর যদি একটা বার আপনার তকদির হয়, নসিব হয়, কেউ যদি স্বপ্ন দেখে, আল্লাহ কয় তার জন্য 7টা জাহান্নাম হারাম। ওই নবীরে আমরা মৃত্যুর দুয়ার দেখতে চাই কি চাই না? তাহলে ওয়াদা করবেন ও সুন্নি ভাই বাবারা, কেন ঘরে বসে থাকবেন? সুন্নি হইয়া 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? এই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যেখানে বায়াত রাসূল গ্রহণ করলেন, মুর্শিদ ধরলেন, মুর্শিদের অনুরোধ থাকবে, মুর্শিদের প্রতি ফানা হইয়া আল্লাহর ওয়াস্তে মনোযোগ নিয়ে বসবেন। ওজিফাগুলা নিবেন, ওজিফা যে কোনো তরিকার ওজিফা, যেই দরবারে দাখিল হয়েছেন, বায়াত হয়েছেন, ওজিফাগুলা যখন করবেন, টানা 40 দিন কোনো ব্যক্তি ওজিফা করতে পারলে কিতাবের মধ্যে উল্লেখ আছে বেলায়েতি সুবরা দরজাটা তার খুলে যাবে। একসাথে বলেন সুবহানাল্লাহ। এখন বেলায়েতি সুবরা দরজাটা কি? আজকের এই উম্মতনগর মাহফিলে বসে হবিগঞ্জের কথা মনে পড়লো, যার কথা হৃদয়ে আসবে তার চেহারা এবং জায়গাটা আপনার চোখের সামনে আল্লাহ কুদরতিভাবে ধরে তুলবে। কারণ মানুষ রে মোবাইল বানাইলো মানুষ, নেটওয়ার্কও বানাইলো মানুষ, এমবিও বানাইলো মানুষ, টাকা পুরাইয়া এমবি ডাটার দ্বারা আমেরিকা থেকে যদি সেকেন্ডের আগে মানুষের পাওয়ার ক্ষমতা মোবাইল ফোনে ছবি কথা দেখা যায়। বেলায়েতটা তো আল্লাহ তৈরি করলো, ওই বেলায়েতি পাওয়ার যে আল্লাহর ওলির কলবে আছে গো, একটাবার যদি সুনজর আপনার উপরে পড়া যায়, কলবটা কলব থাকে না, ওই কলবটা আল্লাহ মদিনার আয়না বানায়া দেয়। ওই আয়নার দ্বারা যার দিকে নজর করবেন, যাকে স্মরণ করবেন, ওই আয়নার মধ্যে আল্লাহ তার চেহারা দেখায়া দিব।